হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে পারো, পারলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6A বা 6B এই চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 10টা পার্ট আপলোড করেছি। সেই 10টা পার্ট যদি পরপর দেখতে চাও তো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ আমরা 27 দাগের অঙ্ক থেকে শুরু করছি। কী বলছে? ইন্টিগ্রেশন cos x বাই cos 3x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos x বাই cos 3x টাকে আমরা এই ফর্মুলা লিখতে পারি 4 cos কিউব x মাইনাস 3 cos x dx সমান ইন্টিগ্রেশন cos x dx বাই, এখন এই নিচের এই দুটো পদের মধ্যে থেকে আমি cos x কমন নিতে পারি। তাহলে cos x কমন নিলে কী পাবো? cos x ইন্টু 4 cos স্কোয়ার x মাইনাস 3। এই cos x আর এই cos x কেটে যাচ্ছে, তাহলে সমান কি লিখতে পারি? dx বাই ইন্টিগ্রেশন dx বাই 4 cos স্কোয়ার x মাইনাস 3। এবার উপর নিচে আমি প্রত্যেকটা পদের সাথে sec স্কোয়ার x গুণ করছি। ওকে, তাহলে গুণ করো। তাহলে উপরে তো কিছু নেই, মানে কত আছে? dx এর সাথে গুণ 1 আছে, তাহলে 1 ইন্টু sec স্কোয়ার x কত দেবে? sec স্কোয়ার x dx ইন্টিগ্রেশন আছে, আর এই নিচেও তাহলে sec স্কোয়ার গুণ করো sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x ইন্টু 4 cos স্কোয়ার x মাইনাস 3। তাহলে সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx বাই, এবারে sec স্কোয়ার x নিচের সাথে গুণ করো, তাহলে কত পাবো? 4 cos স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x মাইনাস 3 sec স্কোয়ার x। তাহলে সমান কি লিখতে পারি? ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx বাই, এইটা এই দুটোর গুণফল কত? 1, তাহলে 4 ইন্টু 1 মানে 4 মাইনাস 3 ইন্টু sec স্কোয়ার x কি লিখতে পারি? 1 প্লাস tan স্কোয়ার x, তাই লিখেছি 3 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx বাই 4 মাইনাস 3 এর সাথে গুণ করে দাও, তাহলে মাইনাস 3 tan স্কোয়ার x। তাহলে সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx বাই, তাহলে 4 মাইনাস 3 কত হচ্ছে? 1 মাইনাস 3 tan স্কোয়ার x সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx বাই, এখন এই দুটো পদের মধ্যে থেকে আমি 3 কমন নিচ্ছি, তাহলে 3 কমন নাও, তাহলে 3 কমন নিলে কী পড়ে থাকছে? 3 ইন্টু 1/3 মাইনাস tan স্কোয়ার x। ওকে, এবার আমরা পুট করছি tan x ইকুয়াল টু জেড পুট করছি, ঠিক আছে? তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে g বাই dx অফ tan x ইকুয়াল টু g বাই dx অফ জেড, বা এটার ভ্যালু কত হবে? তার মানে sec স্কোয়ার x ইকুয়াল টু, এটাকে কীভাবে লিখতে পারি? dz বাই dx। তাহলে এবার কোনো গুণ করে দাও, sec স্কোয়ার x dx ইকুয়াল টু dz। এবার অঙ্কে চলে আসো। এবার দেখো এই 1/3 তো কনস্ট্যান্ট, এই যে বাইরে বের করে দিচ্ছি, আর sec স্কোয়ার dx মানে কত? dz। এখন এই জিনিসটা পরিবর্তে লিখছি dz, আর এই নিচে 1/3 আছে না, এই 1/3টাকে লিখতে পারি 1/√3 হোল স্কোয়ার মাইনাস tan x তো তোমার z, তাহলে tan স্কোয়ার x কী হবে? z স্কোয়ার। এবার এটার ভ্যালু আমরা বার করছি এই ফর্মুলা অনুযায়ী, ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটার ভ্যালু কোথায়? 1/2a ইন্টু লগ মড a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে এর জায়গায় কত আছে? 1/√3, আর এক্সের জায়গায় জেড, তাহলে তাই পুট করে দেবো। তাহলে কত পাবো? 1/3 আগের থেকে ছিল এই যে, তারপরে এবার এই ফর্মুলা অনুযায়ী 1/2a, তাহলে 1/2 ইন্টু 1/√3 ইন্টু লগ মড এ প্লাস এক্স, মানে কি 1/√3 প্লাস জেড বাই 1/√3 মাইনাস জেড প্লাস সি। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। ওকে, তাহলে 1/3 ইন্টু, তাহলে কী হলো? √3টা উপরে উঠে যাবে, তাহলে √3/2 ইন্টু লগ মড, এবার এটাকে যোগ করো, তাহলে কত পাবো? 1 প্লাস √3z বাই √3, আর নিচে এটাকে বিয়োগ করলে 1 মাইনাস √3z বাই √3 প্লাস সি সমান। এবার দেখো এই 3 মানে কি? √3 ইন্টু √3, তাহলে নিচের থেকে একটা √3 কেটে গেল, তাহলে নিচে একটা √3 পড়ে থাকবে, তাহলে 1/2√3 ইন্টু লগ মড। এবার দেখো এরও নিচে √3 আছে, এরও নিচে √3 আছে, তাহলে √3 উঠে যাবে, তাহলে কী পড়ে থাকবে? মডের মধ্যে 1 প্লাস √3z বাই 1 মাইনাস √3z প্লাস সি। এবার যে ভ্যালুটা পুট করে দেবো, যে সমান কত তোমার? tan x, তাহলে পুট করে দাও এবারে সমান 1/2√3 ইন্টু লগ মড 1 প্লাস √3 tan x বাই 1 মাইনাস √3 tan x প্লাস সি। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, কী বলছে? ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4 cos x, তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি? দেখো ইন্টিগ্রেশন dx বাই 5টাকে লিখছি 5 ইন্টু 1 প্লাস 4 cos x, 4 ইন্টু cos xটাকে লিখছি cos 2 ইন্টু x বাই 2, লিখতে পারি এক্সটাকে 2 ইন্টু x বাই 2 আকারে লিখতেই পারি। এবার দেখো আমরা কি জানি? cos 2 থিটার ফর্মুলা কী হয়? cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। এবার এটা তোমার এই জায়গায় কাজে লাগাবো, cos 2 থিটা, থিটার পরিবর্তে এখানে কত হচ্ছে? x বাই 2, তাহলে এইটাকে কী লিখতে পারি? cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2। ওকে, সেটাই লিখবো পরের লাইনে। সমান ইন্টিগ্রেশন dx বাই 5 ইন্টু 1 করেছিলাম না, এই 1টাকে লিখতে পারি cos স্কোয়ার x বাই 2 প্লাস sin স্কোয়ার x বাই 2,
আমরা কি জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয় 1, তাহলে এখানে থিটার পরিবর্তে লিখেছি x/2, কোনো ব্যাপার না, তাহলে ভ্যালু কত হবে 1 হবে, প্লাস 4 ইন্টু এটার বললাম এবার এটার কত লিখবো কজ স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 সমান সমান ইন্টিগ্রেশন dx/, এবার গুণ করে দাও প্রত্যেকটা, তাহলে 5 এর সাথে গুণ করলে কত পাবো 5 cos স্কয়ার x/2 প্লাস 5 sin স্কয়ার x/2 প্লাস 4 এর সাথে গুণ করে দাও প্লাস 4 cos স্কয়ার x/2 মাইনাস 4 sin স্কয়ার x/2, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন dx/, তাহলে 5 cos স্কয়ার x/2 প্লাস 4 cos স্কয়ার x/2, তাহলে কত হয়ে গেল 9 cos স্কয়ার x/2 আর 5 sin স্কয়ার x/2 মাইনাস 4 sin স্কয়ার x/2, তাহলে বিয়োগ করলে কত পাবো প্লাস sin স্কয়ার x/2। ওকে, এবার দেখো আমি কি করছি, আমি এই দুটো পদের মধ্যে থেকে আমি cos স্কয়ার x/2 কমন নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন dx/, cos স্কয়ার x/2, তাহলে কমন নিলে কি পড়ে থাকছে এখান থেকে শুধু 9 প্লাস এখান থেকে কি পড়ে থাকবে sin স্কয়ার x/2 বাই cos স্কয়ার x/2, কারণ কি cos স্কয়ার x/2 যদি আবার গুণ করে দাও এদের সাথে তাহলে আবার এই জিনিসটাই ফিরে পাবো, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি দেখো, তাহলে দেখো এই 1 বাই cos স্কয়ার x/2 টা কি লিখতে পারি sec স্কয়ার x/2, তাহলে লিখেছি ইন্টিগ্রেশন sec স্কয়ার x/2 dx বাই 9 প্লাস tan স্কয়ার x/2। ওকে, এবার আমরা পুট করব, কি পুট করছি tan x/2 ইকুয়াল টু z। ওকে, তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি কি করব x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে d বাই dx অফ tan x/2 ইকুয়াল টু d বাই dx অফ z, তাহলে tan x/2 কে x এর সাপেক্ষে অবকলন করলে কত পাবো হাফ ইনটু sec স্কয়ার x/2 ইকুয়াল টু এটার ভ্যালু কত হবে dz বাই dx, এবার কোণে কোণে গুণ করে দাও sec স্কয়ার x/2 ইনটু dx ইকুয়াল টু 2dz, এবার এখানে অঙ্ক চলে আসো, তাহলে একটু আগে আমরা পেলাম sec স্কয়ার x/2 ইনটু dx সমান কত 2dz, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখে দিলাম 2dz, এই tan স্কয়ার x/2 তো, তাহলে tan স্কয়ার x/2 টাকে আমরা কি লিখতে পারি z স্কয়ার, কারণ কি tan x/2 ইকুয়াল টু যদি z হয় তাহলে tan স্কয়ার x/2 কত হবে z স্কয়ার প্লাস 9 টাকে এই পাশে লিখছি, তাহলে 3 হোল স্কয়ার করছি 9 টাকে, তাহলে z স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী সলভ করব, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এর ফর্মুলা কি 1 বাই a ইনটু tan বাস x বাই a প্লাস c, তাহলে এখানে a জায়গায় কত আছে 3 আর x এর জায়গায় আছে z, তাহলে কত পাবো সমান সমান 2 তো তোমার কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, এবার এটার ভ্যালু করছি এই ফর্মুলা অনুযায়ী, তাহলে 1 বাই a, তাহলে 1 বাই 3 ইনটু tan ইনভার্স x বাই a, দ্যাট ইজ tan ইনভার্স z বাই 3 প্লাস c, এবার z এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে সমান সমান 2 ইনটু 1 বাই 3 কত হয়ে যায় 2 বাই 3 ইনটু tan ইনভার্স 1 বাই 3 ইনটু z এর ভ্যালু কত ছিল tan x বাই 2, তাহলে 1 বাই 3 ইনটু tan x বাই 2 প্লাস c, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 29 এর অঙ্ক, সেম অঙ্ক আগের মতো, ওটা cos x ছিল, এটা sin x আছে, ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4 sin x, তাহলে ইকুয়াল টু এটাও সেম জিনিস করবো dx বাই 5 টাকে লিখবো 5 ইন্টু 1 প্লাস 4 ইন্টু সাইন এক্স, সাইন এক্সটাকে লিখবো সাইন ইন্টু সাইন এক্সটাকে লিখবো 2 ইন্টু এক্স বাই 2। ওকে, তাহলে কারণ এই ফর্মুলা ফেলবো সাইন 2 থিটার ফর্মুলা কী হয় 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে এক্স বাই 2, তাহলে কি লিখতে পারি এই জিনিসটার ভ্যালু কত হবে 2 ইন্টু সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তো সেটাই লিখবে এবার, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন dx বাই 5 ইন্টু 1টাই লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 4 ইন্টু, এবার এই ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু কত হবে 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, তাহলে এবার আমি কী করছি দেখো 5টা গুণ করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন dx বাই 5 সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 5 কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 4 দুগুণে 8 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, এবার আমি ওভারঅল কত কমন নেবো কস স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই, তাহলে এই তিনটা পদের থেকে আমি cos স্কয়ার x বাই 2 কমন নিচ্ছি, তাহলে cos স্কয়ার x বাই 2 কমন নাও, তাহলে কী পাবে তাহলে 5 ইন্টু সাইন স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2 প্লাস, তাহলে cos স্কয়ার x বাই 2 তো কমনে চলে গেছে, তাহলে শুধু পড়ে থাকবে 5 প্লাস 8 ইন্টু, তাহলে cos স্কয়ার x বাই 2 কমনে গেছে, তাহলে কি পড়ে থাকবে 8 ইন্টু সাইন x বাই 2 বাই cos x বাই 2। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে 1 বাই cos স্কয়ার x বাই 2 এটাকে কি লিখতে পারি sec স্কয়ার x বাই 2, তাহলে sec স্কয়ার x বাই 2 dx বাই, তাহলে 5 ইন্টু এটার ভ্যালু কত হয় tan স্কয়ার x বাই 2 প্লাস 5 প্লাস 8 tan x বাই 2, এবার আমরা পুট করব tan x বাই 2 ইকুয়াল টু জেড, তাহলে লেট tan x বাই 2 ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি x এর সাপেক্ষে অবকলন করছি d বাই dx অফ tan x বাই 2 ইকুয়াল টু d বাই dx অফ z, তাহলে এই জিনিসটার ভ্যালু কত হবে হাফ ইন্টু sec স্কয়ার x বাই 2 ইকুয়াল টু এটার ভ্যালু কত dz বাই dx, এবার কোনো গুণ করে দাও sec স্কয়ার x বাই 2 ইন্টু dx ইকুয়াল টু 2dz, এবার অঙ্কে চলো, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই 2 ইন্টু dx কত পেয়েছি 2dz লিখলাম, এবার দেখো tan x বাই 2 ইকুয়াল টু কত ধরেছিলাম z, তাহলে tan স্কয়ার x বাই 2 কত হবে z স্কয়ার, তাহলে 5z স্কয়ার প্লাস এটা 5, তাহলে প্লাস 5
প্লাস 8 tan x/2 সমান কত ধরেছিলাম z, তাহলে 8z। তাহলে সমান ইন্টিগ্রেশন 2dz/, এখন আবার এই প্রত্যেকটা পদের থেকে আমি 5 কমন নিচ্ছি, তাহলে 5 কমন নিলে কী পড়ে থাকবে 5 ইন্টু এখান থেকে শুধু z স্কোয়ার, আর এখান থেকে কত 5 কমন নিলে কত পড়ে থাকবে 8/5z, আর এখান থেকে 5 কমন নিলে +1, ঠিক আছে। তাহলে দেখো এই 2/5 কনস্ট্যান্টটা বাইরে বের করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন dz/, শুধু এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে এটা পড়ে থাকবে। দেখো এবার এটাকে ভাঙছি, জেড স্কোয়ার আছে আর জেডের আগে প্লাস চিহ্ন আছে, তার মানে কি এটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে যেতে পারি, তো তাই নিয়ে যাচ্ছি। তাহলে a স্কোয়ার মানে কি জেডের হোল স্কোয়ার হয়ে গেল a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু জেড এটা হয়ে গেল 2a। এবার এই 2 জেডের সাথে এমন জিনিস গুণ করতে হবে বি হিসেবে যাতে তোমার কি ফিরে আসে আবার 8/5 জেড ফিরে আসে। তাহলে 2 জেডের সাথে কত গুণ করলে 8z/5 ফিরে আসে 4/5, তাহলে বি হিসেবে আমাকে কত দিতে হবে 4/5 প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 4/5 হোল স্কোয়ার। এবার এই 4/5 হোল স্কোয়ার তো আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করে দাও মাইনাস 4/5 হোল স্কোয়ার প্লাস 1 আগের থেকে ছিল সেই +1, তাহলে সমান 2/5 ইন্টু ইন্টিগ্রেশন dz/, এটা কি লিখতে পারি z প্লাস 4/5 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস এটা বর্গ করলে কত পাই -16/25 সমান 2/5 ইন্টু ইন্টিগ্রেশন dz/, z প্লাস 4/5 হোল স্কোয়ার প্লাস এটাকে বিয়োগ করলে 9/25 সমান 2/5 ইন্টু ইন্টিগ্রেশন dz/, z প্লাস 4/5 হোল স্কোয়ার প্লাস 9/25 কি লিখতে পারি 3/5 হোল স্কোয়ার। এবার এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী সলভ করতে পারি, ইন্টিগ্রেশন dx/x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়াল টু কত হয় 1/a ইন্টু tan ইনভার্স x/a প্লাস c, তাহলে এখানে x এর জায়গায় কত আছে z প্লাস 4/5 আর এর জায়গায় কত আছে 3/5, তাহলে এই ফর্মুলা অনুযায়ী ফেলে দাও। তাহলে 2/5 আগের থেকে ছিল ইন্টু 1/a, তার মানে কি 1/3/5 ইন্টু tan ইনভার্স x/a, তাহলে x এর জায়গায় কত আছে z প্লাস 4/5 বাই a, এর জায়গায় কত আছে 3/5 প্লাস c, তাহলে সমান 2/5 ইন্টু, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে 5/3 ইন্টু tan ইনভার্স, তাহলে উপরে যোগ করো কত পাবো 5z প্লাস 4/5 আর নিচে কত পাবো 3/5 প্লাস c, তাহলে সমান তাহলে কী করছে দেখো 5 কেটে যাচ্ছে 2/3 ইন্টু tan ইনভার্স, এরও নিচে 5 আছে এরও নিচে 5 আছে, তাহলে 5 তুলে দাও, তাহলে কত পাবো tan ইনভার্স 5z প্লাস 4/3 প্লাস c। এবার যে ভ্যালুটা পুট করে দেবো, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি 2/3 ইন্টু tan ইনভার্স 1/3 ইন্টু 5 tan x/2 প্লাস 4 প্লাস c, তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক 30 দাগ কী বলছে ইন্টিগ্রেশন dx/3 প্লাস 2 sin x প্লাস cos x এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে দেখো আগের দুটো অঙ্কে sin x আর cos x ছিল, এখানে এবার sin x আর cos x দুটো একসাথে দিয়েছে, তাহলে এখানেও সেম জিনিস ওই 2 থিটা ফর্মে নিয়ে যাব। তাহলে সমান ইন্টিগ্রেশন dx/, এবার এটাকে লিখতে পারি 3 টাকে লিখছি 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু sin x, তাহলে 2 ইন্টু সাইন এই এক্সটাই লিখবো 2 ইন্টু x/2 প্লাস cos x cos 2 ইন্টু x/2। ওকে, তাহলে দেখো আমরা সবাই জানি sin 2 থিটার ফর্মুলা কী হয় 2 sin থিটা ইন্টু cos থিটা, তাহলে sin 2 ইন্টু x/2, তাহলে এখানে থিটার পরিবর্তে কত হচ্ছে x/2, তাহলে এখানেও তাহলে ভ্যালুটা কত পাবো 2 sin x/2 ইন্টু cos x/2, আর cos 2 থিটার ভ্যালু কত হয় cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, তাহলে এখানে থিটার পরিবর্তে কত হচ্ছে x/2, তাহলে এখানেও কত লিখবো cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। ওকে, তো চলো এবার অঙ্কগুলো সিম্পলিফাই করে নিই। তাহলে সমান ইন্টিগ্রেশন dx/3 ইন্টু 1, তাহলে 1 টাকে লিখতে পারি sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2 লিখতে পারি প্লাস 2 ইন্টু, তাহলে এই sin 2 ইন্টু x/2 টাকে লিখবো 2 sin x/2 ইন্টু cos x/2 এই যে ফর্মুলা, প্লাস cos 2 ইন্টু x/2 টাকে লিখতে পারি cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2 এই হচ্ছে ফর্মুলা। ওকে, সমান ইন্টিগ্রেশন dx/, তাহলে এবার 3টা গুণ করে দাও 3 sin স্কোয়ার x/2 প্লাস 3 cos স্কোয়ার x/2 প্লাস 4 sin x/2 ইন্টু cos x/2 প্লাস cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2 সমান ইন্টিগ্রেশন, এবার সিম্পলিফাই করো dx/, এবার দেখো 3 sin স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2, তাহলে ওভারঅল কত পাচ্ছি 2 sin স্কোয়ার x/2 3 cos স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, তাহলে কত পাচ্ছি 4 cos স্কোয়ার x/2, আর মিডিলে লিখছি এটা 4 ইন্টু sin x/2 প্লাস cos x/2, মিডিলে আগে প্লাস আছে বলে এই প্লাস দিলাম। ওকে, সমান ইন্টিগ্রেশন dx/, এর নিচে প্রত্যেকটা পদের থেকে আমি 2 cos স্কোয়ার x/2 কমন নিচ্ছি প্রত্যেকটা পদের মধ্যে থেকে, তাহলে 2 cos স্কোয়ার x/2 বাইরে বেরিয়ে আসলো, তাহলে ব্র্যাকেটের ভিতরে কী পড়ে থাকবে sin স্কোয়ার x/2 বাই cos স্কোয়ার x/2 প্লাস, তাহলে এখান থেকে যখন 2 cos স্কোয়ার x/2 কমন নেবো তাহলে কী পড়ে থাকবে একটা 2 পড়ে থাকবে, আর থাকবে কি sin x/2 বাই cos x/2, আর এখান থেকে 2 cos স্কোয়ার x/2 চলে গেলে প্লাস 2 সমান দেখো এই 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার x/2 টাকে লিখতে পারি sec স্কোয়ার x/2
ডিএক্স। আর নিচে দেখো স্যান স্কোয়ার এক্স বাই টু বাই কজ স্কোয়ার এক্স বাই টু, তাহলে ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস টু ট্যান এক্স বাই টু প্লাস টু সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বাই, দেখো এবার নিচেটাকে কীভাবে ভাঙছি দেখো, ট্যান স্কোয়ার এক্স বাই টুটাকে লিখতে পারি ট্যান এক্স বাই টু এর হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস টু ইন্টু ট্যান এক্স বাই টু ইন্টু ওয়ান, প্লাস এই টু এরটাকে দুটো ভাগে ভাগ করছি, ওয়ান প্লাস ওয়ান, একটা ওয়ানটাকে লিখছি ওয়ানের হোল স্কোয়ার, আর একটাকে এমনি রাখছি, ওয়ানের হোল স্কোয়ারটাও তো ওয়ান হয়, ওটা কোনো ব্যাপার না, প্লাস ওয়ান। এবার দেখো এই আকারে লেখার ফলে আমার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মানে ট্যান এক্স বাই টু আর বি মানে ওয়ান, ইট ইস এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারলাম না, এটা আমার কাছে লাগবে। তাহলে সমান সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বাই নিচেরটাকে কি লিখতে পারি এখন ট্যান এক্স বাই টু প্লাস ওয়ানের হোল স্কোয়ার আর এই প্লাস ওয়ান। এবার আমি পুট করবো ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু জেড। ওকে, আমি পুট করছি লেট ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু জেড, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডি বাই ডিএক্স অফ ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। তাহলে এটার ভ্যালু কত হবে, তাহলে এই ট্যান এক্স বাই টুকে এক্সের সাপেক্ষে অবকলন করলে হাফ ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু আর ওয়ানকে এক্সের সাপেক্ষে অবকলন করলে জিরো, তাহলে ইকুয়াল টু এটাকে কীভাবে লিখতে পারি ডিজেড বাই ডিএক্স। এবার কোনো গুণ করে দাও, কী লিখতে পারি সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু টু ডিজেড। এবার অঙ্কে চলে এসো, তাহলে সমান সমান হাফ ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স সমান কত টু ডিজেড, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে লিখলাম টু ডিজেড, আর টেন এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু জেড ধরেছি, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখবো জেড, আর মাথায় স্কোয়ার আছে বলে জেড স্কোয়ার প্লাস ওয়ানটাকে লিখতে পারি শুধু ওয়ানের হোল স্কোয়ার লিখতে পারি। ওটাকে কী অনুযায়ী সলভ করবো, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ভ্যালু কত হয় ওয়ান বাই এ ইন্টু ট্যান বাস এক্স বাই এ প্লাস সি, তাহলে এখানে এর জায়গায় কত আছে ওয়ান আর এক্সের জায়গায় কত আছে জেড, তাহলে কত পাবো, তাহলে সমান সমান হাফ ইন্টু টু কনস্ট্যান্ট টার্ম এই যে বাইরে বের করে দিলাম। এবার এই ফর্মুলা অনুযায়ী এটাকে সলভ করো, তাহলে ওয়ান বাই এ তার মানে কি ওয়ান বাই ওয়ান ইন্টু ট্যান বাস এক্স বাই এ, তাহলে ট্যান বাস জেড বাই ওয়ান প্লাস সি, তাহলে সমান সমান আমরা কত পাচ্ছি দেখো এই টু টু কেটে যাচ্ছে, দ্যাট ইস ওভারঅল এই জিনিসটা কত হয়ে যাচ্ছে গুণ করলে ওয়ান, তাহলে ওয়ানটা লেখার দরকার নেই, আর এখান থেকে কত পাচ্ছি ট্যান বাস জেড বাই ওয়ান মানে কি শুধু ট্যান বাস জেড লিখতে পারো, তাহলে ট্যান বাস জেড প্লাস সি, তাহলে এবার জেড ভ্যালুটা পুট করে দেবো সমান সমান ট্যান বাস ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার, কারণ কি জেড ভ্যালু তোমার কী ছিল ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।